হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 26 জুন 2025। তো দেখুন যে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা ও ভূমি অধিগ্রহণ শাখা, উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ভূমি অফিস সহ নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা যাবে না। অর্থাৎ এখানে শুধু নারায়ণগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না। এখানে 7টা ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। তো বিস্তারিত আমরা বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে প্রথমে নিব নাজির কাম কেশিয়ার একজন, বেতন 16 গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। যে কোনো বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস হলে মানে 2 পয়েন্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কম্পিউটার টাইপিং জানতে হবে। প্রতি মিনিটে বাংলা ইংরেজি 20 শব্দ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 2 নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন নিবে। 9,300 থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। এখানে যা আছে দ্বিতীয় শ্রেণীতে মানে 2.00 হলে আপনি আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করা যাবে। তবে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে সার্টিফিকেট পেশকার একজন, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। এটার মতো যোগ্যতা লাগবে, এইচএসসি পাস হতে হবে, 2 পয়েন্ট থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে, বাংলা 20 শব্দ ইংরেজি 20 শব্দ প্রতি মিনিটে। তারপর হচ্ছে 4 নাম্বার সার্টিফিকেট সহকারী একজন নিবে, এই যোগ্যতা একই। তারপরে খায়রাত সহকারী একজন, যোগ্যতা এটাই, এইচএসসি পাস 2 পয়েন্টে। তারপর হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 3 জন, এটা তো এইচএসসি পাস লাগবে, 2 পয়েন্ট থাকতে হবে। ট্রেসার 2 জন, এটার থেকে ট্রেসার 2 জন, এটার বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 1 পয়েন্ট হলে আবেদন করতে পারবেন। তবে ট্রেসার পদের 6 মাসের কোর্স থাকতে হবে। কোর্স না থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। তো এই সবগুলা পদে আপনারা আবেদন করতে পারবেন মাত্র 150 টাকা। তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসে আবেদন করে নিতে পারেন। আপনারা অনেকে আছেন যারা বারবার অনেক দূরে গিয়ে আবেদন করেন, বারবার দোকানে যাওয়ার সময় পান না, বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয়, বা অনেকে মহিলা মানুষ আছেন যারা চাইলেও বাইরে গিয়ে আবেদন করতে পারেন না। তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে আবেদনের কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা দেখে নিচ্ছি। যে 1 নম্বর হচ্ছে আপনাকে নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ হতে হবে। আর আপনি যদি মহিলা মানুষ হন, আপনি বিবাহিত হন, স্বামীর ঠিকানা যদি নারায়ণগঞ্জে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 1 জুলাই থেকে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। ঠিক আছে। তারপরে যারা কোনো স্বায়ত্তশাসিত বা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের অনাপত্তি নিয়ে এখানে আবেদন করতে হবে। ভাইবার সময় অনাপত্তিপত্র মূল কপি দেখাতে হবে। তারপর হচ্ছে আপনার আবেদন করতে পারবেন 31 জুলাই রাত 12টা পর্যন্ত। এখানে অনলাইনে আবেদন করতে পারবেন, হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আর লিখিত পরীক্ষার সময় যেসব কাগজপত্র দিতে হবে, যে সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে। জাতীয় পরিচয়পত্র, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন, কোটা থাকলে কোটার কাগজ, অন্যান্য যত কাগজপত্র আছে সবগুলো সত্যায়িত কাগজপত্র এখানে জমা দিতে হবে। তো এইসব শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারবেন। dc.narayanganj.teletalk.com.bd এই লিঙ্কে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 31 জুলাই রাত 12টা পর্যন্ত। তো আবেদন করার জন্য স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, ছবি হবে 300x300 পিক্সেল। তো এটা দিয়ে আপনার আবেদন করে ফেলতে পারবেন। তো এখানে তো আবেদনের পরীক্ষার ফিটা দেওয়া আছে। পরীক্ষার ফি বাবদ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ঠিক আছে। আর যদি আপনি প্রতিবন্ধী বা উপজাতি হন তাহলে আপনি 56 টাকা আবেদনটি করতে পারবেন। তো যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।